বলছেন প্লিজ? কে? বসুনি, কেমন আছিস মা? একটু জোরে বল। হ্যাঁ হ্যাঁ, আমি সবাই ভালো আছি। গাড়ি কখন? তুই আসবি? হ্যাঁ, ফ্রি থাকবে। ঠিক আছে, আচ্ছা, কোথা আছে? হ্যাঁ, শুনছো? তুমি ফোন করেছে। হ্যাঁ, তাই নাকি? বসিমবাবু ফোন করেছে? বলো কি, যাই ওর সাথে একটু কথা বলে আসি। হ্যাঁ, ওর সাথে কথা বলে তারপর তো এখানে এলাম। ওকে এখনো লাইনে আছে নাকি? মনটাই খারাপ হয়ে গেল, মেয়েটার সঙ্গে তো কথা বলতে পারলাম না। তুমি যে কি একটা সেন্টিমেন্ট বোঝো না। মন খারাপ করতে হবে না, সুখবর আছে। সুখবর? হ্যাঁ, আগামী পরশু ও আমেরিকা থেকে আসছে। তোমাকে বলেছে গাড়ি নিয়ে এয়ারপোর্ট যেতে। তুমি সত্যি বলছো? সত্যি না তো মিথ্যে বলছি? আমার দেখছি ভীষণ ভালো লাগছে না, মনে হচ্ছে একটা আশ্চর্য সুখ আমাকে ঘিরে ধরেছে। আমারও তো ভীষণ ভালো লাগছে। উফ, আপু আসবে আমি ভাবতেই পারছি না। এই শোনো, তুমি কিন্তু সময় মতো এয়ারপোর্ট চলে যাবে। হ্যাঁ, সে তোমাকে বলতে হবে না, আমি ঠিক সময় মতো গাড়ি নিয়ে এয়ারপোর্টে চলে যাব। মামনি, প্লেনে কোনো অসুবিধা হয়নি তো? না বাকি, কোনো অসুবিধা হয়নি। তোর এবার ভ্যাকেশন কতদিনের? 3 মাসের। যাক, এবার তাহলে অনেকদিন পাচ্ছি তোকে। তাহলে এবার আমরা খুব মজা করবো আপু। মা, আমি তো এখন চিনতে পারছি। কেমন আছিস মামনি? ভালো। জানি কেমন ছিল? কোনো অসুবিধা হয়নি। তুমি কেমন আছো মামনি? ভালো, কিন্তু তোকে ছেড়ে থাকতে আমার ভীষণ কষ্ট হয়। এবার কিন্তু অনেকদিন তোকে থাকতে হবে। তুমি শুধু কথা বলবে না, মেয়েটাকে তো রেস্টে ফেলে দেবে। মামনি, জামা তো ঘরে। আমি সব কিছু গুছিয়ে রেখেছি। তোমরা বাপ মেয়ে হাত মুখ ধুয়ে টেবিলে এসো। কি মজুরি? ঠিক আছে, ঠিক থাকবে না? মৌসুমের মা বলে কথা। মামনি, সব থেকে ডুবে দিয়েছে। বাবা, কেন এত রাত্রে যাচ্ছিস? যা ঘুমোতে যা, রাত অনেক হয়েছে। ও মা, প্লিজ ডিস্টার্ব করো না। তুমি তো জানো আমার প্রদর্শনী, তুমি ঘুমোবে। সালমা, ওকে ডিস্টার্ব করো না, চলো এসো। হ্যাঁ আপু, আমাকে একটু বাইরে নিয়ে চল না। কোথায় যাবে? তুই মার্কেটে যাবো, চল না। না বাবা, মেয়েদের নিয়ে আর মার্কেটে যেতে পারবো না। কেন? বাবা, মেয়েরা কিনবে একটা, তো দেখবি 5টা। ওদিন মানুষ মার্কেটে যায়। কিভাবে জানবি? বল। মানে নীলা আমার ক্লাসমেট, আচ্ছা, ওকে নিয়ে প্রায় যেতে হয় মার্কেটে। তাহলে এত কিছু না। রাতে বাসে শুনি, সব কিছু শুনবো, তৈরি থাকিস।
যেতে পারবে না, ঠিকই ধরে রাখবো। কি বাইরে চলে যেতে পারবো, ঠিকই ধরে রেখেছি। সালমা, সালমা, কোথায় থাকে সব? মা, আমি গেলাম। এত সকাল সকাল বেরিয়ে যাচ্ছি, নাচতে করেছি? মা, আমার হাতে একদম সময় নেই। 11টার সময় আড্ডায় তোমার প্রদর্শনী শুরু হবে, অনেক ঝামেলা। তাতে একটা নতুন ছবি করাতে হবে। আমি গেলাম। হ্যাঁ, তার মানে তুই আজও অফিসে আছিস না? সরি ড্যাড, আমাকে আজকের মতো মাফ করো। আগামীকাল থেকে আমি নিয়মিত অফিসে বসবো। ওকে? যার অফিস করার কথা ছিল সে তো ওসব থাক, গাড়ি নিয়ে যাস। আরে বাবা, অফিসে গেলে এক্সিবিশনের ওপেনিং এ যাওয়ার প্রশ্ন উঠতো। তার চেয়ে ভালো না তোমাকে এখানে নিয়ে এলাম। ভালো হয়নি, আবারও বলবো তোমার উচিত ছিল এক্সিবিশন ওপেনিং এ থাকা। ওরে বাবা, আমারও তো যাবার ইচ্ছে ছিল, কিন্তু লোকজন যখন আমাকে নিয়ে মাতামাতি করবে, অটোগ্রাফ চাইবে, আবার ওই ছবি সম্পর্কে আমাকে জিজ্ঞেস করবে, তখন আমি কি বলবো বলো? তোমাকে নিয়ে ওসব কিছুই হবে না, কোন কথাও নয়। আমি ওখানে যাব, না গেলে পরে কথা থাকবে। আমি ওখানে যাবো। শোনো, তুমি সত্যি যাচ্ছ? আমি এখানে একা একা থাকবো? থাকো। যাও, দেখি এখানে কাউকে ডিউটি নিয়ে যায় কিনা। দিদাচ্ছি তোমাকে। তোমাকে তোমাকে যাক, তবু তো নিশ্চিত হলাম। এই শর্তে তুমি কিছুক্ষণ এখানে থাকবে নাকি? থাকতে পারি এক শর্তে, তুমি আমাকে নিয়ে এক্সিবিশনে যাবে বলো। ওকে বাবা, যাবো। হচ্ছে এবার বসো। Good. আমি চাচ্ছিলাম আর্টিস্টের সঙ্গে একটু কথা বলতে। উনি তো এখানে নেই, কিছুক্ষণ আগে বেরিয়ে গেছে। কোনো মেসেজ থাকলে আমাকে বলে দিতে পারেন। কিন্তু আচ্ছা, ওনার কোনো কাজ থাকলে আমাকে দেবেন কি? অবশ্যই। এই নিন। থ্যাংক ইউ। এখন বলো, এক্সিবিশন কেমন হলো? ভালো। সংক্ষিপ্ত হয়ে গেল না? তাহলে কি শুনতে চাচ্ছি? এই যে প্রশংসা বাক্যটা একটু বড় হলে ভালো হয় না? তোমাদের পুরো ফ্যামিলিতে শুধু প্রশংসা শুনতে চাও। কেন, তুমি শুনতে চাও না? চাই আমার রূপে। করবো। তার আগে বলো, পেন্টিং গুলো কেমন হয়েছিল? অপূর্ব। প্রতিটি ছবি সুন্দর, প্রতিটি ছবিতে প্রকৃতি রয়েছে, জীবনের কথা রয়েছে,
যা মনকে নিবিড়ভাবে আচ্ছন্ন করে। দেখতে হবে না কে এঁকেছে। এই, আমি তোমার সব জানি, হ্যাঁ, কিন্তু একটা ছবি সম্বন্ধে আমাকে বিশেষভাবে জানতে হবে। হ্যালো, সানি বলছি। আমি মৌসুমী। মৌসুমী, আপনি আমার সাথে দেখা করতে চান? আমি বিকেলে আপনার সাথে দেখা করতে চাচ্ছি। কিন্তু আমি তো এখন বিজি। আচ্ছা আসুন, তবে 3টার দিকে এলে আমার একটু সুবিধা হয়। ওকে। আসতে পারি? আসুন। দাঁড়িয়ে কেন, বসুন। দাঁড়িয়ে কেন, বসুন, প্লিজ বসুন। কেমন আছেন বলুন? ভালো, আপনি? ভালো। আচ্ছা, আপনি সেদিন ফোন করেছিলেন তাই না? হ্যাঁ। সুন্দর মৌসুমী। এবার বলুন, আপনার জন্য কি করতে পারি? আমি কারো কাছ থেকে কোনো কিছু আশা করি না। আমি শুধু জানতে চাই, আপনি আমার ছবি এঁকেছেন কেন? ছবি এঁকেছি কেন? দেখুন, আমি একজন আর্টিস্ট। আমার কাছে যা সুন্দর, এক্সট্রাঅর্ডিনারি, সে তুলে ধরি। আপনাকে সেদিন ওখানে দেখার পর থেকে আমার যে কি হলো আমি ঠিক বোঝাতে পারবো না। আপনি কি জানেন, কারোর অনুমতি ছাড়া কারোর ছবি আঁকা, ছবি তোলা একদম ঠিক না? হ্যাঁ জানি, কোনো কিছু মনে করবেন না। ভুল হয়ে থাকলে ক্ষমা প্রার্থী। না না, আমি কিছু মনে করিনি। আপনি অনেক সময় নষ্ট করলাম। আসলে শুনুন, আশা করি আপনার সাথে যোগাযোগ খুশি হব। কি ব্যাপার, তুমি আজ ইউনিভার্সিটি যাওনি? আমি আর ক্লাসে যাব না। বসো। এবার বলো তোমাদের কি হয়েছে। পানি কোথায়? ঘুমটি উঠতে দেরি হয়েছে, আমাকে একা রেখে অফিসে চলে গেছে। আমি আর ওর সাথে কোনোদিন বেরোবো না। খুব খারাপ, আমি এক্ষুনি ওকে অফিস থেকে ডেকে আনছি। দেখার দরকার নেই, আমি আর ওর গাড়িতে কোনোদিন উঠবো না। তোমাকে আমি আলাদা একটা গাড়ি কিনে দেবো মা, তুমি থাকো। আজ আমরা একসাথে ডান্স করবো। আজ আপনি অফিসে যাবেন না বাবা? আমার শরীরটা ভালো লাগছে না। ডাক্তার দেখেছে? ডাক্তার ডাকবো আমি? না, তেমন সিরিয়াস কিছু নয়। তুমি একটু তোমার শাশুড়ির সাথে যাও। এটা কি মৌসুমীদের বাসা? জি, আপনি? না মানে, উনি কি বাসায় আছেন? ও তো একটু শপিং এ গেছে, একটু পরেই চলে আসবে। মানে সেটা ওনাকে দিয়ে দেবেন। আমার নাম জাফর সানি বলবেন। উনি ওদিন তো অফিসে এসে রেখেছিলেন। হাতে ভেতরে এসে বসুন না, এক কাপ কফি খেয়ে যান। আজ আমার মাফ করুন প্লিজ, আমার একটু তাড়া আছে, আরেকদিন আসবো। আসসালামু আলাইকুম। মামনি গোল করছিস না তো?
সরি, হ্যাঁ, ব্যবসার কাজে এত ব্যস্ত থাকতে হচ্ছে, তোকে একটু সময় দিতে পারছি না। মামনি, আর মাত্র 2 দিন একটু ফ্রি হলে তারপর আমার 24 আওয়ার্স। ও ভালো কথা, তুমি নাকি বোধহয় ফার্স্ট ক্লাস ছিলে? হ্যাঁ। ছেলে এসে দিয়ে গেছে। ছেলেটি কে? ওহো বাপি, কে? বলছি, আরে আপনি কেমন আছেন? থ্যাংক ইউ ফর দ্য ট্রাভেল ইউ হ্যাভ টেকেন। আমি কিন্তু কারণটা এখনো জানতে পারলাম না। এত ধন্যবাদ কিসের জন্য? আসলে পাসপোর্ট ভিতরে কিছু দরকারি কাগজ ও পাসপোর্ট ছিল, ওগুলো হারিয়ে গেলে আমার ভীষণ অসুবিধা হতো। সত্যি আপনি আমার এত বড় উপকার করলেন, আপনাকে একটা চা খাওয়াবো না? তা কি হয়? আসুন আজ বিকেলে আমাদের বাসায়। পারবেন না? তাহলে সন্ধ্যা আসুন, আমি অপেক্ষা করবো। ঠিক আছে, আর কিন্তু আসতে একটু দেরি হতে পারে। বসে সামলে তারপরে তো আসতে হয়। ওকে। সরি, আসলে আমার আসতে একটু দেরি হয়ে গেছে। না ঠিক আছে। অফিস করে আসতে বুঝে নিত। তারপরেও এত রাত করে একজন মেয়ের বাসায় চলে আসা। কি শান্তিতে বসুন তো। তারপরেও এত রাত করে একজন মেয়ের বাসায় চলে আসা। কি শান্তিতে বসুন তো। আপনি অভয় দিলে মন খুলে কথা বলতে পারি। আচ্ছা, আপনি ফোনে বলেছিলেন আপনার পাসপোর্ট আর জরুরি কাগজপত্র হারিয়ে গেলে আপনার ভীষণ প্রবলেম হবে, তাই না? জন্য তারপরে আবার আমেরিকা ফিরে যেতে হবে। বাবা মাকে ছেড়ে সুদূর আমেরিকা থাকতে খারাপ লাগে না? আমি তো আমেরিকা আমার বাবা মার কাছেই থাকি। বাবা মার সাথে থাকেন আমেরিকা? তাহলে আবিষ্কার কি হন আপনার? আসলে উনি আমার চাচু হন, আমি ওনাকে বাপি বলে ডাকি। আমি যখন ছোট ছিলাম তখন আমি বাপি আর মামুনের কাছে বড় হয়েছি। আর মা স্কলারশিপের জন্য আমেরিকা চলে যাওয়ার পর ওনাদের কাছে এনেছিলাম। আর এখন বড় হওয়ার পর আমেরিকায় থাকলেও 3-4 বছর পর ওনাদেরকে দেখে আসি। আমার তো অনেক কথা শুনলেন, এবার আপনার কথা বলুন। আমার কথা কি আর বলবো, শিল্প জগতের মানুষ, তারপরেও খুব একটা সময় পাই না। এ দেখুন না, বাবার ব্যবসা এখন দেখাশোনা করতে হয়। অবশ্য 2 মাস আগে দেখাশোনা করা লাগতো না। মাঝে মধ্যে সময় পেলে রঙের জগতে ডুবে থাকি। আপনি শিল্পী মানুষ তো, খুব সুন্দর বসে কথা বলতে পারেন, শুনতে ভালোই লাগে। তাই তাহলে তো মাঝে মধ্যে শোনাতে হয় নাকি? দেখো, আমার নামে কিন্তু বাবার কাছে নালিশ করা তোমার মোটেও ঠিক হয়নি। ঠিক হয়েছে। বলছি ঠিক হয়নি। আমি বলছি ঠিক হয়েছে। আমি বলছি ঠিক করোনি। ঠিক করেছি। আমি বলছি ঠিক হয়নি। নালিশ না করলে তুমি আর এরকম আদর তোয়াজ করে খাওয়াতে না। এই খাবার অর্ডার দাও। ও, নালিশটা তাহলে উদ্দেশ্যমূলক ছিল? পুরোটা না, কিছুটা, বুঝলেন? তার মানে আমি তোমাকে ততটা ভালোবাসি না, না? খেয়াল করি না, এবং আরো অনেক কিছু। আরে পুরুষ মানুষের মন কখন কাকে নিয়ে ভাবে বলা যায়? মৌসুমী, তুমি সুন্দর স্বপ্নের মতো। এত সুন্দর কেন তুমি? তাই বুঝি এত অহংকার তোমার না? সামান্য একটা টেলিফোন করতে এই নেই।
তুমি এত নিষ্ঠুর কেন? অথচ তোমাকে দেখার পর থেকে আমি যেন কেমন হয়ে যাচ্ছি। জানি এ আমার অন্যায়, এ ঠিক না। তবু মনে হয় তোমাকে কখনো এভাবে দেখিনি। অথচ আসল আমি যেন স্বপ্নে দেখেছি। তুমি পৃথিবীর সব সৌন্দর্যের সংজ্ঞা, সুমিথ্য প্রতিমূর্তি। হ্যালো, কে বলছেন? হ্যালো, মৌসুমী আছেন? জি, আমি জাফর সানি বলছিলাম। হঠাৎ আপনার কথা মনে হলো। কি করছিলেন? তেমন কিছুই না, বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম। দেখছেন তো কি সুন্দর বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে। আপনার বৃষ্টি দেখতে খুব ভালো লাগে, তাই না? দাঁড়ে, বৃষ্টি আমার ভালো লাগে। ভালো লাগে, ভালো লাগে এই জন্য মনে হয় বৃষ্টির সাথে আমি মিশে আছি। তাহলে তো এক্ষুনি খোলা, তাই না? কেন? আপনার ছোঁয়া পেতে। আপনি তো নিজেই বলেছেন বৃষ্টির সাথে আপনি মিশে আছেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ যান, আমি আপনাকে ঝুপঝুপ করে ভিজিয়ে দেবো। আপনার ঠান্ডা লাগবে, আচ্ছা শাস্তি হবে। এমন শাস্তি আপনার প্রতি আমার কোনো অভিযোগ থাকবে না মৌসুমী। রাখি, হ্যাঁ, পরে কথা হবে। না, কালরা তো অনেকক্ষণ জেগেছিল, তাই আর কাটেনি। বলো আপু ছোটবেলা ফোন করেছিলেন। উনি বললেন আজ রাতের জন্য আপুকে নিয়ে ওনাদের বাসায় বেড়াতে যাই, আর রাতের খানা ফেরা ওনাদের বাসায় করতে হবে। ঠিক আছে, তোরা মৌসুমকে নিয়ে চলে যাস। আমার তো দেরি হবে, আমি শুধু অফিস থেকে চলে যাবো। হ্যালো, কি বলছি? ও আপনি তা এত সকালে? আমি ফ্রি আছি, আপনি চাইলে আমার রেডিওতে কোনো আপত্তি নেই। আচ্ছা, ওকে।
সেই জন্য তো আপনাকে এখানে নিয়ে এসেছি। এত সবুজ আগে আমি কখনো দেখিনি। জানেন, আমেরিকা আমরা যে বাড়িটাতে থাকি ওটা অনেক উঁচু অ্যাপার্টমেন্ট, ঠিক আকাশের কাছাকাছি। আর একদম ভালো লাগে না। তবে আমাদের বাড়ির পাশে একটা সেঞ্চুরি ফুলের গাছ আছে। রাতে পাতার উপরে শিশির পরে যখন বরফ জমে, ওটা দেখতে আমার খুব ভালো লাগে। আপনি দুদিন পর আবার চলে যাবেন, থেকে যান না নিজের দেশে। দেখুন না এই দেশটা কত সুন্দর। হ্যাঁ, এখানকার প্রকৃতি যেমন সুন্দর, তেমনি সুন্দর এখানকার মানুষগুলো। একদিনকে কিছু নেই, সে আমার কাছে স্বপ্নের মতো, স্বপ্নের রাজপুত্র, স্বপ্নের মতো সুন্দর, স্বপ্নের পুরুষ। যদি আকাশ নিচে সাগর বেঁধে রাখে ওই নদীকে, যদি আকাশ ধরে রাখে ওই নিচে, ও সাগর বেঁধে রাখে ওই নদীকে, তবে রাখবো বেঁধে তোমাকে এই বুকে, এই বুকে। যদি আকাশ ধরে রাখে ওই নীলকে, ও সাগর বেঁধে রাখে ওই নদী। ফুলের যেমন গন্ধ আছে কথা, তেমনি তুমি আমারই আছো, থাকো যত দূর। যেমন গন্ধ আছে কথা রাখে তেমনি তুমি আমারই আছো, থাকো যত দূর। যেতে তোমাকে আমি আঁকবো তোমার ছবি দু চোখে, যদি আকাশ ধরে রাখে ওই নিচে, ও সাগর বেঁধে রাখে। নদীর যেমন ঝরনায় আছে মেঘের আছে, তুমি আমার শুধু আমার হবে দুজনার মিল। নদীর যেমন ঝরনায় আছে মেঘের আছে, তুমি আমার হবে দুজনার মিল। পারবে না কেড়ে নিতে কেউ তোমাকে, থাকবো দুজন সুখে দুঃখে, যদি আকাশ ধরে রাখে ওই নিচে, সাগর বেঁধে রাখে, যদি আকাশ ধরে রাখে ওই নিচে, ও সাগর বেঁধে রাখে ওই নদীতে, তবে আমিও রাখবো বেঁধে তোমাকে এই বুকে,
যদি আকাশ ধরে রাখে ওই নীলকে, ও সাগর বেঁধে রাখে ওই নদীকে। ক্লান্ত লাগছে? বুঝিও না। তবে আমি ভাবছি, কি কথা? তুমি কিছু মনে করো না। আমার কাছে কেমন যেন মনে হচ্ছে আমার কাছ থেকে তোমাকে কেউ দূরে সরিয়ে নিচ্ছে। আমি ক্রমশ তার কাছে হেরে যাচ্ছি। জানি না, হয়তো তোমাকে বেশি ভালোবাসি বলে। আর পাশে কি দেখছো এমন করে? তোমার আমাকে ভালোবাসি, দেখবো না? চলো। হ্যালো। ও আপনি? কেন খুশি হননি? আপনি ফোন করেছেন আর আমি খুশি হব না? এ কথা বললে তো নিজের জীবনকে অস্বীকার করা হয়। আমি আজ বিকেলে আপনার সাথে দেখা করতে যাচ্ছি। আপনি কিছু মনে করবেন না, আজ বিকেলে আমার একটা জরুরি অ্যাপয়েন্টমেন্ট আছে। আপনি যদি কাল দেখা করতেন। কিন্তু আমি আজ দেখা করতে যাচ্ছি, আগামীকাল হলে আমি আর দেখা করবো না। বিশ্বাস করুন, সত্যি আজ আমার একটা জরুরি অ্যাপয়েন্টমেন্ট আছে। আমি ইচ্ছা করে মানা করছি না। দেখুন, ইচ্ছা থাকলে আপনি দেখা করতে পারেন, আর যদি অন্য কিছু মনের ভিতরে থাকে তাহলে। শুনুন, আপনি প্লিজ আসুন। আমার শত অসুবিধা হলো, আপনার এতটুকু আমি দুঃখ দিতে চাই না। তাহলে দেখা হচ্ছে, ওকে? তবে কি আমি বলবো, আপনি দেখতে সুন্দর, স্বপ্নের মতন, গোলাপের পাপড়ির গায়ে শিশিরের মতো উজ্জ্বল। দয়া করে বলবেন কি কিসের জন্য দেখা করতে চেয়েছি? না, এমনি। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি। আপনার যত ইচ্ছে মন খুলে আমাকে জিজ্ঞেস করুন, আমি কিচ্ছু মনে করবো না। আচ্ছা, আপনি কি কাউকে পছন্দ করেন? মানে দেখুন, ভালোবাসা ছাড়া কোনো মানুষের জীবনে পূর্ণ হয় না। কাজেই ভালোবাসাহীন জীবন কজন আঁকড়ে ধরে? তার মানে আপনি তো বাসি একজনকে, ওকে ছাড়া জীবনে কাউকে ভাবতেও পাই না, ভাবতে চাইও না। আপনার সততার জন্য ধন্যবাদ। ও মাই গড, আমি একেবারে ভুলে গেছিলাম, আমাকে এক্ষুনি এক জায়গায় যেতে হবে। কেন? আপনাকে তো আগেই বলেছি, জরুরি অ্যাপয়েন্টমেন্ট আছে। ও আচ্ছা, ঠিক আছে, আপনি যান। আমারও ভিসা শেষ হয়ে আসছে, আমি আর কদিনের মধ্যে আমেরিকা চলে যাব। আপনি চলে যাবেন? আর কটা দিন থাকুন না প্লিজ। ঠিক আছে, আপনি চলে গেলে হয়ে যাবে। আপনাকে আমি জীবনে কখনো ভুলতে পারবো না। কেন ভুলতে পারবেন না? আমি আপনাকে না, মানে সত্যি কথা বলতে কি, যে মানুষ সুন্দর গোলাপের মতো তাকে সবাই মনে রাখে, আমি আপনাকে সারা জীবন মনে রাখবো। আপনি ভুল করছেন, আমি গোলাপ নই। কারোর সঙ্গে কি সম্পর্ক হতে পারে ওর? পাশে হোক না কেন, আমার তো ঠিক নেই।
আমি আর কিছুতেই ভাববো না। আর তো কদিন পরে আমেরিকা চলে যাব। I'm really sorry. কিছু মনে করবেন না, আমি মৌসুমী। আর একটু আগে আপনার সাথে যাকে দেখলাম উনি কি জানেন? হ্যাঁ, কেন? মানে আমি আমেরিকায় থাকি, পরিচিত কারোর সাথে এখন যোগাযোগ নেই। ওনাকে দেখে খুব পরিচিত মনে হলো তো। উনি আপনার কে হয়? আমার হাজবেন্ড। হাজবেন্ড? হ্যাঁ। ও আচ্ছা Hello. তোমার আরেকটা প্যাকেট। ওয়েলকাম। খোঁজ নিয়ে গেল। আমার খোঁজ কে? আমি কি করে বলবো? নাম বলবো শুনি, খুঁজে দেখো এই নামের কার সাথে প্রেম করতে কিনা। কিন্তু আমার প্রেমের লিস্টে তো মদিনা, সুকিনা, ফুলবারো এটার নাম আছে। মৌসুমী নাম কেউ আগে ছিল না? শুধু ছিল তো। চলো তো। বাবি, কিরে মামুনি? আমি কয়েকদিনের মধ্যে চলে যেতে। হ্যাঁ? তুমি আমার যাওয়ার ব্যবস্থা করো প্লিজ। কেন রে? কি হয়েছে? কেউ কিছু কিছু বলেছে? কিছুই হয়নি, আমি যেতে চাই ব্যস্ত। আমি তো কিছু বুঝতে পারছি না। হ্যালো, হ্যালো, আমি হ্যালো। হ্যালো মৌসুমী, আমি সানি বলছি। মৌসুমী প্লিজ ফোন রাখবেন না, প্লিজ আমার কথা শুনুন। মৌসুমীর সঙ্গে তোর কিছু হয়েছে না? কেন? ও তো চলে যেতে চাইছে, আমাকে বললো। আপু চলে যেতে চাচ্ছি? হ্যাঁ। বলো কি? আমার সাথে তো গতকালই কথা হলো। তা করবে এই সম্বন্ধে কত কথা হলো, কিন্তু যাবার ব্যাপারে কিছু বলেনি তো। যাবার ব্যাপারে তোকে কিছু বলেনি? তা আমাকে তো বললো চলে যেতে চাইছি। মেয়েদের হলো কি? আপনি এখানে কেন? আপনি কেমন আছেন? আমি কেমন আছি সেটা নিশ্চয়ই আপনার কাছে কোনো স্পেশাল বিষয় নয়। তাছাড়া জেনেই বানাচ্ছি আমি আপনার কে। আচ্ছা আপনি ফোন ধরছেন না কেন বলুন তো? আমার কিছু কথা প্লিজ, আমি কোনো কথা শুনতে পারবো না। মৌসুমী, আপনি বুঝতে পারছেন না আপনি আমার কত বড় ক্ষতি করছেন। আর কোনো ক্ষতি হবে না। আর দুদিন পরে আমি আমেরিকা চলে যাচ্ছি, আপনি প্লিজ আসুন। আচ্ছা আপনি বলবেন তো আমার অপরাধটা কোথায়? তা আমার চাকরি ভালো করে জানেন। কোথায় আমার উপর দোষ চাপিয়ে দিচ্ছেন? আপনি অন্তত কিছু কথা শুনবেন তো। আমি আপনার কোনো কথাই শুনতে পারবো না। যে লোকের একের আড়ালে দ্বিতীয় সত্তা, তার কোনো কথা শুনতে নেই, আমিও শুনবো না। প্লিজ প্লিজ ম্যাডাম। থাকুন আপনি আপনার অভিমান নিয়ে, আমি আমার কষ্ট নিয়ে থাকবো।
ব্যাপার মামনি, এই মাঝরাতে একা একা ছাদে ঘুরছো? ডাকতে চলো। ঘুম যে আসছে না বাবা, কাল মৌসুমে চলে যাচ্ছে, আমার কিছুই ভালো লাগছে না। কয়দিন ধরে মেয়েটার যে কি হলো কিছু বুঝতে পারছি না, ঠিক মতো খাওয়া দাওয়া করছে না, কারোর সাথে কথা বলছে। হঠাৎ করে কেন যে মেয়েটা চলে যাচ্ছে? আমিও জিজ্ঞেস করছিলাম আপুকে, আমাকেও কিছু বলেনি। চলো তো। কথা ছিল না, হঠাৎ হঠাৎ মশাই পাল্টে গেল কেন? আমার কি দোষ? কি আমি করেছি? বিশ্বাস ভাঙার মতো তো আমি কিছু করিনি। তবে কি মনে হয় ওর ভুল ভাঙাতেই হবে। ওর ভুল ভাঙাতেই হবে। ফুল আনতে বলেছিলে কেন আপু? দুটো আমি পুরো প্যাকেটটা স্বামী অফিসে পৌঁছে দিই। ঠিক আছে। গাড়ির নাম ঠিকানা সব দিতে হবে। আন্টি, মৌসুমি কোথায়? ও তো আজ আমেরিকা চলে যাচ্ছে, এই একটু আগে রওনা হয়ে গেল। ও মাই গড! তোমরা বাসায় আছো? আমি এক্ষুনি আসছি। কোথায় যেও না যেন, ওকে? আপনি নামুন। কি ব্যাপার, নামছেন না কেন? প্লিজ মৌসুমি, নামুন। আমার উপর রাগ করে আজ আপনি আমেরিকা চলে যাচ্ছেন, কিন্তু যাবার আগে একবারও ভাবলেন না একটা ছেলের উপর কত বড় অবিচার করে যাচ্ছেন? অবিচার? সেটা আমি করেছি না আপনি? এখন ফ্লাইট মিস হয়ে যাবেন, প্লিজ আমাকে যেতে দিন। আমি আপনাকে যেতে দেবো না, আগে আমার সব কথা শুনবেন, তারপর যাবেন। আপনি কি বুঝতে পারছেন আপনি আমার কত বড় ক্ষতি করেছেন? মাইন্ডে কোনোদিন আপনি কোন চাপ করতে হবে। দাঁড়ান মুশকিল, প্লিজ, আপনি আমাকে ভুল বুঝছেন। জাস্ট 1 মিনিট প্লিজ। দেখুন আমার ফ্লাইট মিস হয়ে যাবে। ওকে চেনেন? ওকে নিশ্চয়ই এর আগে দেখেছেন না? হ্যাঁ দেখেছি। জানেন ও আমার কে? থাক, আমাদের সম্পর্কের কথা বলো না, এমনিতেই উনি আমাদের উপর রেগে আছেন। হ্যাঁ আমি রেগে আছি, আপনারা বুঝতে পেরে কেন আমার সময় নষ্ট করছেন?
ও হলো আমাদের পরিবারের বউ। জানি ওনার সঙ্গে আমার কথা হয়েছে, আর কথা হওয়ার পরেই আমি আমাদের গল্পের সমস্ত সিদ্ধান্ত নিয়েছি। মাঝখানে এ ছিল বলে একে সরিয়ে দিলে গল্পটা আবার চলতে পারে না। যাবো মনে করছেন? যদি কোনো যোগ্য লোকের কাছে একে দিয়ে দিই। মানে? যোগ্য লোক মানে ওই গাড়িতে চেয়ে দেখুন, একজন বসে আছে। ভাইয়া উঠে এসো তো, তোমার সাহায্য এখন খুব দরকার। ও আমার জমজ ভাই জাহিদ সানি, অবশ্য 2 ঘন্টার বড়। আর ওকে তো চেনেনি, আমাদের পরিবারের বউ, আমার ভাবি। ওদের বিয়ে হয়েছে 2 মাস, ওরা এখন আলাদা বাসায় থাকে। শিল্পী তো অনেক কথা বলতেই ভুলে যায়। তোমার কথা অবশ্য আমাকে বলেনি। এখন কি আমি বাসায় ফিরে যাব না আমরা ফিরে যাব? পাপি, আমি চলে গেলে তুমি খুব কষ্ট পাবে, থেকে গেলে খুশি হও। কতক্ষণ হলো ধরে রেখেছি, তাই নাকি? হাত ব্যথা হয়ে গেল। না রাখো। ও